মাধ্যমে প্রচুর গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমাবেশস্থলের উপর দ্রুত বিধ্বংসী আঘাত হানার সক্ষমতা এবং দ্রুত মোতায়েন স্থান পরিবর্তনের সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনীকে করেছে আরও আধুনিক, শক্তিশালী ও কার্যকর। প্রথমেই রয়েছে কমান্ড অ্যান্ড কমিউনিকেশন ভেহিকল, যার দ্বারা অপারেশন চলাকালে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, কমান্ডারের নির্দেশনা দ্রুততার সাথে আদান প্রদান করা এবং ডেটা প্রেরণ করা হয়। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে মাত্র 20 সেকেন্ডে 40টি রকেট ফায়ার করা সম্ভব। এরপর রয়েছে মেট্রোলজিক্যাল ভেহিকল, যার মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা এবং পর্যায়ক্রমে ফায়ার কন্ট্রোল সিস্টেমে প্রেরণ করা হয়। এরপরই রয়েছে ব্যাটলফিল্ড মেইনটেন্যান্স ভেহিকল, যার মাধ্যমে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে এমএলআরএস ভেহিকলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। একই কন্টিনজেন্টের অংশ হিসেবে এর পরপরই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারির সর্বশেষ সংযোজন, তুরস্ক থেকে ক্রয়কৃত আধুনিক দূরপাল্লার মিসাইল সিস্টেম টাইগার এমএলআরএস, যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে এবং গোলন্দাজ বাহিনীতে এনেছে এক অনন্য গতিশীলতা। অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, উন্নত নেভিগেশন প্রযুক্তি এবং উচ্চ নির্ভুলতার সমন্বয়ে এই শক্তিশালী আর্টিলারি প্ল্যাটফর্মটি স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ফায়ার পাওয়ার প্রদর্শনে সক্ষম। টাইগার এমএলআরএস এর অন্তর্ভুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ফায়ার সক্ষমতা যোগ করেছে এক নতুন মাত্রা। প্রথমে রয়েছে কমান্ড পোস্ট ভেহিকল, যাদের লঞ্চিং ভেহিকলের সাথে ভয়েস ও ডেটা কমিউনিকেশন স্থাপন করা হয়। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে টিআরজি 122 মিলিমিটার, টিআরজি 230 মিলিমিটার এবং টিআরজি 300 মিলিমিটার মিসাইল ফায়ার করা যায়। প্রথম দুটি লঞ্চিং ভেহিকল টিআরজি 230 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চ 70 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। পরের দুটি লঞ্চিং ভেহিকল টিআরজি 300 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চ 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এরপর রয়েছে মিসাইল রিসাপ্লাই ভেহিকল, যা মিসাইল বহন করে। এরপরই রয়েছে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স ভেহিকল, যার মাধ্যমে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে এমএলআরএস ভেহিকলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। Now, the Tiger MLRS, the latest inclusion in artillery family of Bangladesh Army, driving past the saluting days. শুধুমণ্ডলী, এবার এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয় এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন কমান্ডার জুলফিকার হায়দার সাইমন এবং তার সাথে রয়েছেন লেফটেন্যান্ট আশিক। Bangladesh Navy mechanized contingent, led by Commander Zulfikar, accompanied by Lieutenant Ashik, driving past the saluting day. প্রথম সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার আশরাফের নেতৃত্বে জাহাজ হতে শত্রু জাহাজের নিক্ষেপণযোগ্য মিসাইল মডেল। নিজ সমুদ্র সীমায় শত্রুকে ঘায়েল করার জন্য মিসাইল এক অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র। দ্বিতীয় সারিতে রয়েছে শত্রু জাহাজ ও বিমান নজরদারির এবং অনুসন্ধানের জন্য দূরপাল্লার র্যাডার। এ সকল আধুনিক র্যাডার সমূহ শত্রু জাহাজ ও বিমানকে দূরবর্তী অবস্থান থেকেই শনাক্ত এবং অনুসরণ করতে সক্ষম।
তৃতীয় সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার শামীমের নেতৃত্বে জাহাজ হতে শত্রু বিমানে নিক্ষেপণযোগ্য মিসাইল মডেল এবং বিমান বিধ্বংসী মধ্যম পাল্লার সমরাস্ত্র। এ সকল সমরাস্ত্র শত্রু বিমান হতে নিজ জাহাজ সহ যে কোনো স্থাপনা রক্ষা করতে সক্ষম। চতুর্থ সারিতে রয়েছে মাঝারি ও দূরপাল্লার কামান যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণে সক্ষম। এছাড়াও রয়েছে যুদ্ধ জাহাজের নিরাপদ নেভিগেশন এবং হেলিকপ্টার নিয়ন্ত্রক রাডার সিস্টেম। পঞ্চম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সেলিমের নেতৃত্বে শত্রু জাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক টর্পেডো এবং রকেট ডেপথ চার্জ। ষষ্ঠ সারিতে রয়েছে শত্রু জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী মাইন ও টর্পেডো। এছাড়াও রয়েছে শত্রু জাহাজের বিরুদ্ধে ব্যবহৃত রকেট ও লঞ্চার। সপ্তম সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার ফাহিমের নেতৃত্বে চালকবিহীন আকাশযান। এছাড়াও রয়েছে সমুদ্র দূরবর্তী স্থান হতে উচ্চ গতি সম্পন্ন বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম।